দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে আমি ১৮.৭ ভাগে নামিয়ে এনেছিলাম। হতদরিদ্র ২৫ ভাগ থেকে আমি ৫.৬ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৭৮.৮ ভাগে উন্নীত করেছিলাম। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে, প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম, যাতে তারা আরো উচ্চ শিক্ষা নিতে পারে, পিএইচডি করতে পারে বা অন্য যেকোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে, সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম। কেন করেছিলাম? আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য। কারণ যারা এদেশ একদিন দায়িত্ব নেবে, তারা যেন সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য নিয়েই তো। আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে। তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। তাদের শিক্ষাবর্ষ কেড়ে নেওয়া হচ্ছে। কি অপরাধ তাদের? আমরা যখন বৃত্তি দিয়েছি, আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি, আমরা তো কোনো দল দেখিনি। দলমত নির্বিশেষে মেধাবী যারা তারাই চাকরি পেয়েছে, তারাই সুযোগ পেয়েছে। তাদের জন্য আমি করেছি। আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। হ্যাঁ, একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে, বহুদলীয় গণতন্ত্র। সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে। ছাত্রদের শিক্ষার অধিকার, এটা ছাত্রদের অধিকার। দল মত নির্বিশেষে সকলের অধিকার। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা, এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের অপমান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে। কেন এই অবস্থা থাকবে? বাংলাদেশে ২০২৪ সালে যে ঘটনা ঘটলো, সেখানে পুলিশদের পিটিয়ে হত্যা করা। একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে, "ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা।" মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিটিয়ে হত্যা করা হলো? আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। মানুষকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, ঠিক কসাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে, সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা। যারা এমনকি তাদেরকে এমনভাবে অপমান করা, কাপড় খুলে নিয়ে তাদেরকে একেকজনকে কিভাবে বেইজ্জতি করা। যারা এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে কি এতটুকু মানবিকতা নেই? এতটুকু শালীনতাবোধ নেই? কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে? আমরা তো ১৫ বছর ৭ মাস তো ক্ষমতায় ছিলাম। এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি। ব্যবসা-বাণিজ্য আজকে কেউ করতে পারছে না। ব্যবসায়ীদের উপর অনবরত আক্রমণ, গ্রেপ্তার, কলকারখানা বন্ধ, হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। আজকে কৃষক চাষ করতে